আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেসিক ফ্ল্যাট ডিজাইন প্রজেক্ট 2তে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা ভিন্ন ধরনের ডিজাইন করে দেখব। সেটা হচ্ছে, সাপোজ আমি মনে করতেছি এই আমি একটা মানে কন্টেন্ট, একটা ডেমো কন্টেন্ট মানে সাজাইছি আর কি। এই কন্টেন্টটা দিয়ে আমি একটা ডিজাইন কিভাবে করতে পারি সেটা নিয়ে আজকে আমরা দেখব, আলোচনা করব। তা আমি প্রথমে যে কাজটা করতে ভালোবাসি সেটা হচ্ছে এই কন্টেন্টকে বেস করে আমি আগে প্রথমে একটা লেআউট তৈরি করার চেষ্টা করি। তা আমি এই যে, যেমন আমি আপনাদের কি বলছিলাম যে আপনারা একটা টেমপ্লেট রেডি করে রাখবেন, যেন এটা জাস্ট কপি করবেন, পেস্ট করবেন অ্যান্ড ক্লিক করে ওপেন করবেন। দেখেন আমার 10 মিনিট সময় বেঁচে গেল। এইটা করতে অনেকের 5 থেকে 10 মিনিট লাগে, তা আমার এই সময়টা কিন্তু সেভ হয়ে গেল। আচ্ছা, আমি এখন কি করব, আমার এই কন্টেন্ট বেস একটা ডিজাইন করব। সাপোজ একটা লোগো থাকবে আমার, এবং আমার টাইটেল হলো এটা একটা টাইটেল থাকবে, টাইটেলের নিচে একটু সাবটাইটেল যেটাকে বলা হয় এটা থাকবে। তা এরপরে হয় সুজাসের একটা অপশন থাকবে, এরপরে অ্যাবাউট আস থাকবে, তারপরে আমার কিছু সার্ভিস থাকবে। এখানে 4টা সার্ভিস দেওয়া আছে এবং একটা কন্ট্যাক্ট ইনফরমেশন আছে। তা আমি দেখি, আমি আমার ডিজাইনটাকে প্রেজেন্টেশন করার চেষ্টা করি। আমি একদম সিম্পল ওয়েতে ডিজাইন করার চেষ্টা করি, এবং আমি সবসময় সিম্পল, নিট অ্যান্ড ক্লিন ডিজাইন পছন্দ করি, ঠিক আছে? তো আমি একটা সাপোজ আমি একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে দেখি আমি আরও কিছু মডিফাই করতে পারি কিনা। আমি এটাকে আরেকটু লং করে নিই। আমি এই পর্যন্ত একটা শেপ নিলাম এবং শেপের একটা কালার দিলাম। আমি এখানে রাখবো ইমেজ, এখানে একটা ইমেজ রাখবো। এরপরে আমি আরেকটা শেপ নিব এখান থেকে, এই বরাবর নিতে পারি। আচ্ছা, আমি এটা এই পাশে নিব না, এটাকে আমি ডান পাশে নিব। তো আমি ডান পাশে নিয়ে আসি, আমি এটাকে ডান পাশে নিয়ে আসলাম। আমি এটাকে আর একটা রাখতেছি, আমি এখানে আর একটা অন্য একটা কালার দিব। সাপোজ আমি অন্য একটা কালার দিই, আমি এখানে দিব আর একটা এখানে আমার কিছু টেক্সট থাকবে। এখানে হয়তো বা লোগো থাকবে, লোগোর পরে এখান দিয়ে আরও কিছু টেক্সট থাকবে, এবং এখানে আমার যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো আমার এখানে থাকবে। এরপরে আমি যে কাজটা করব, এখানে আমি একটা কন্ট্রাক্ট ইনফরমেশনের সরি এখানে আমি একটা আমার কন্ট্যাক্ট ইনফরমেশনের জায়গা দিব। যেমন আমি একটু জুম করি, জুম করার পর আমি যদি এটাকে এখান থেকে এখানে নেই, আমি আপাতত ডিজাইনগুলো করতেছি। আমি যে জুম করে এখানে একজাক্টলি রেশিওটা ঠিক করতেছি না, ঠিক আমি পরে করবো। আমি এটা আপাতত ইয়েলো কালার দিলাম। আমি এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনটা এখানে দিব, একটু উপরে দিব, এবং এটাকে কপি করে আমি এখানে নিয়ে আসি। এখানে নিয়ে আসলাম, আসার পরে আমি এটাকে একটু ছোট করি, ছোট করে এটাকে আরেকটু বড় করি। দেন ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি এটাকে এরকম অ্যাঙ্গেল করে দিতে পারি, তাহলে আমার এটা সুবিধা হবে। আমি এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনটা দেওয়ার পরে বাকি কাজগুলো আমি এখানে করতে পারবো। ওকে, আমি আমার লেআউটটা তৈরি করলাম। দেখেন আমি খুব সহজে আমি আমার লেআউটটা তৈরি করলাম, ঠিক আছে? এখন আমি কি করব, এখানে আমি একটা ইমেজ ইনক্লুড করব, আমি একটা ইমেজ দিব। তো আমি একটা কর্পোরেট লেভেলের ইমেজ নিয়ে আসি, যেমন কর্পোরেট ইমেজ। আমি কর্পোরেট একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করি। লাইক হচ্ছে এখানে অনেক ধরনের ইমেজ আছে। আমি সাপোজ একটা ইমেজ নিয়ে আসি, একটা সুন্দর একটা দেখে একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, আমি সময় নষ্ট করবো না, আমি এই ইমেজটাকে নিয়ে আসতেছি। সরি, এরকম একটা ইমেজ আমি নিয়ে আসি খুব সহজে, ইমেজটাকে যাতে আমি কাস্টমাইজ করতে পারি। দেন আমি এটাকে এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমি এটাকে উপরে নিয়ে সরি এবং এটাকে আমি কি করব, অ্যারেঞ্জ টু ব্যাকে দিব। ব্যাকে দেওয়ার পরে আমি এটাকে এক্স্যাক্টলি বসানোর চেষ্টা করব। আচ্ছা, আমি এমন একটা ইমেজ নিয়ে আসছি যেটাকে আমি এখানে যদি এটার সাথে করি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করি, দেখেন অনেক কিছু থাকতেছে না, সুতরাং এই ইমেজটা আমার জন্য পারফেক্ট না।
তা আমি ল্যান্ডস্কেপ একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করি, লাইক যে এইরকম এই ক্যাটাগরির, যেমন এটা মেবি ওই ধরনের ইমেজ, আমি এই ইমেজটাকে নিয়ে আসতে পারি। হ্যাঁ, এটা ওই ধরনের ইমেজ, আমি এটাকে নিয়ে আসি। আচ্ছা, আমি কি করব, এইটাকে আমি এখানে ইয়ে করে রাখবো, কপি করে রাখবো। কপি করে রাখার পর এটাকে আমি বড় করব। এখন বড় করার পর এটা আমি এক্স্যাক্টলি বসানোর চেষ্টা করব, দেখবো হ্যাঁ আমার সব কিছু পারফেক্টলি বসে গেছে। আমি এটাকে অ্যারেঞ্জ টু ব্যাকে দিব। ব্যাকে দেওয়ার পরে এটাকে ধরে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেখেন এখন সুন্দর দেখা যাচ্ছে আমার ইমেজটা। আচ্ছা, এখন আমি কি করব, এটাকে আমি একটা নির্দিষ্ট আমার একটা ব্র্যান্ডিং কালার দিব। তো আমি একটা কালার ইউজ করব, সেটা হচ্ছে সব জায়গায় আমি এই কালারটা ইউজ করব। এখন এই কালারটা সব জায়গায় ইউজ করব, এটাকে আমি নিয়ে আসি, নিয়ে আসার পর এটাকে আমি মিডল করব প্রথমে, এরপরে আপার দিব। দেওয়ার পর এটাকে আমি একদম সেন্ড টু ব্যাকে দেওয়ার পরে আমি একটু এই যে দেখেন একটু শ্যাডোর মতো বের করে দিলাম এবং এটার কালার দিব আমি এটা। ঠিক আছে, এখন এইটাকে কি করব, এইটাকে ধরে আমি এখান থেকে অপাসিটি কমায় দিব, দেখি আমার কতটুকু অপাসিটিতে ভালো লাগে। এই যে ইয়াটা ভাবটা চলে আসতেছে এখান থেকে। আরেকটু অপাসিটি কমাই। ওকে, আমি এটাই আপাতত রাখতেছি। এখন এখানে থাকবে আমার লোগো, এখানে থাকবে আমার টাইটেলটা। ঠিক আছে, টাইটেলটা এবং লোগোটা থাকার পরে এইখানে থাকবে আমার দুইটা অপশন, সেটা হচ্ছে এই যে এখানে যে দুটো অপশন দিছি আমি, হোয়াই চুজ আস অ্যান্ড হচ্ছে অ্যাবাউট আস, এই অপশনটা থাকবে আমার এখানে 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 থাকবে, এবং এইখানে আমি আমার বাকি সার্ভিসগুলো প্রোভাইড করব। আচ্ছা, আমি আরেকটা কাজ করতে পারি, আমি এইটাকে আচ্ছা আমি এটা আপাতত রাখি, যদি আমার এখানে জায়গা না থাকে, যদি আমার জায়গা শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমি এটাকে কনভার্ট করতে পারবো। তা আমি আপাতত এখানে এই সার্ভিসটাকে এখানে দেওয়ার চেষ্টা করতেছি। আমি কি করব, এরকম ছোট্ট একটা ইয়ে নিয়ে আমি এটাকে মিডল করব, এইটুক জায়গা আমি ফাঁকা রাখবো। এই জন্য এটাকে আমি সবসময় এই কাজগুলো করি, আমি এইটুক জায়গা ফাঁকা রাখবো বিধায় এইভাবে রেখে দিলাম, এবং এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবো আমি, এটা যাতে নড়াচড়া না করে। এখন আমি এটা কী করব, এইটাকে এই বরাবর নিয়ে আসবো এই পর্যন্ত। দেখেন এখান থেকে এইখানে যতটুক, ঠিক এইখান থেকে এই পর্যন্ত ততটুকুই আছে। ঠিক আছে, এই হলো এটার মিডল সিস্টেম, এটাকে সহজ ভাষায় মিডল করার সিস্টেমটা বলা হয়। তা আমি আমার ডিজাইনের লেআউটটা আমার কমপ্লিট। এখন আমি কি করব, এগুলোকে ইনপুট করব। তো আমি লিখি লোগো, আমি এখানে লিখবো এখন একটা লোগো। এটাই মনে করেন আমার লোগো একটা লোগো দিতে হবে, এটাই মনে করেন আমার লোগো। আমি একটা ভিন্ন ধরনের একটা টেক্সট দেই, এটাই লোগো হিসেবে থাকবে। যেমন একটু মডেলিং টাইপের লোগো দেই বা টেক্সট দেই, সরি আর একটু দেখি গর্জিয়াস কিছু দেওয়া। আচ্ছা এটাই দিলাম, যান আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। করার পরে এটাকে আমি এখানে নিয়ে আসি এবং এটাকে ছোট করতে হবে অবশ্যই, এত বড় লোগো তো সুন্দর লাগবে না। এবং আরেকটু ছোট করি, লোগোটাকে সুন্দরভাবে ফোকাস করার জন্য আমি এখানে একটা সার্কেল দিই। এখন এই দুইটার কালার আমি হোয়াইট করে দিব, কারণ এর উপরে হোয়াইট কালারটাই মানাবে নিশ্চয়ই। আমি এটাকে ধরে একটু রাউন্ডেড করে দিই, ভালো লাগবে। আচ্ছা, এখন এইটার কালার দেখেন, এটা যদি হোয়াইটই রাখি, এটা আচ্ছা এই কালারটা যদি আমি হোয়াইট করে দিই কেমন লাগে দেখি। না, হোয়াইট করে দিলে ভালো লাগতেছে না, আমি এটাকেই রাখি এবং রাখার পরে এটাকে এখানে 35 অপাসিটি আছে, আমি 50% করে দিই। 50% এখন দেখেন সুন্দর লাগতেছে। এটাকে আমি কি করব, এখান থেকে একটা স্টোক কালার দিই, এটাই বেটার লাগবে। স্টোকটা হোয়াইট করে দিলাম। দেন এটাকে কন্ট্রোল-C দিয়ে কপি এবং কন্ট্রোল-F দিয়ে পেস্ট ইন ফ্রন্ট করে দিয়ে আমি এটাকে মাঝখানে দিলাম এবং এখান থেকে ইয়ে কমায় দিলাম একটু। আচ্ছা 2 থাক, সমস্যা নেই। আচ্ছা থাক, এই অবস্থা থাক, এটাই মনে করেন আমার লোগো। আমি এটাকে লক করে নিয়ে এই দুটাকে ধরে, সরি এটাকেও লক করে আমি এই সরি এখানে আরেকটা অপশন আছে, এটাকেও লক করে আমি এই দুটাকে ধরে কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে নিলাম। এখন আমি কি করব, আমার টাইটেলটাকে নিয়ে আসবো। আমার টাইটেলটা কি, আমার এই টাইটেল হচ্ছে এটা,
টাইটেলটাকে নিয়ে আসি, টাইটেলটাকে আমি এখানে প্রেজেন্টেশন করব। টাইটেলটা দিব হচ্ছে মনসারেট বোল্ট। আমি টাইটেলটাকে এখান থেকে প্রেজেন্টেশন করব এবং আমি এখানে দিব অসাম ওয়ার্ক, এইভাবে দিব আমি অসাম ওয়ার্ক সো ক্লিন অ্যান্ডটাকে এখানে দিব অ্যান্ড প্রফেশনাল। আচ্ছা, এটাকে আমি লেফট সাইড থেকেও দিতে পারি অথবা রাইট সাইড থেকেও দিতে পারি। তা আমি এখন দেখি আমি এটার জন্য কি করতে পারি, আমি যাতে সৌন্দর্য থাকে এবং সেটার ব্যবস্থায় আমি করব। দেখেন অ্যান্ডটা যদি আমি এইরকমভাবে না দিয়ে একটু অন্যরকমভাবে দিই, যেমন এটাকে আমি যদি একটা আইকন ইউজ করি অ্যান্ড এই আইকনটা যদি আমি এখানে দিই কেমন লাগে একটু আমি আমি ট্রাই করতেছি, মোর দ্যান ট্রাই, মানে বেস্ট একটা দেওয়ার লুক দেওয়ার চেষ্টা করতেছি। সো ক্লিন অ্যান্ড প্রফেশনাল। এখন আমি দেখব যে কোনটাতে কোন লুকটা চলে আসে। একটু উপরে দেই, আমি যদি মিডল করি দেখি মিডল কেমন লাগবে। মিডল অ্যালাইনমেন্টটা, হ্যাঁ মিডল অ্যালাইনমেন্টটাও অনেক সুন্দর লাগতেছে। এখন আমি কি করব দেখেন, প্রফেশনাল লেখাটাকে আমি ধরে এটাকে আমি কি করব এখান থেকে বড় করে দেব। বড় আমি কোন পর্যন্ত করব একটু খেয়াল করেন আপনারা, এই ওয়ার্ক যে পর্যন্ত আছে ওই পর্যন্তই আমি এটাকে বড় করে দিব। ওই পর্যন্তই আমি এটাকে বড় করে দেব এবং সো ক্লিন এটাকে হয়তো বা একটু ছোট করে দিব, এটা ছোট করে দিলেই ভালো লাগবে। এই যে দেখেন ছোট করে দিলাম, একটা লুক চলে আসতেছে। আমি কি করব, এই জিনিসটাকে এখন আমি কি করব, ক্রিয়েট আউটলাইন করে এখান থেকে আনগ্রুপ করব। আনগ্রুপ করে এটাকে আমি গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এইটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো এবং অসাম এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। তো আমি কি করব, এইটাকে একটু নিচে নামাবো, এই তিনটাকে ধরে আমি এখান থেকে এখন অ্যালাইনমেন্ট ঠিক করে নেব। অ্যালাইন সিলেকশন টু আর্টবোর্ড করে এই যে মিডল অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম। ওকে, ঠিক আছে। আমি কি করব, এই দুইটাকে ধরে এই দুটার কালার দিব আমি হোয়াইট এবং এটা ব্ল্যাকই থাক। আমি একটু জুম করে কাজ করি, একটু কাজ ক্লোজ করে নেই, ক্লোজ করে নিলে হ্যাঁ একটু ভালো লাগবে। দেখেন হোয়াইট দিলে মোটামুটি হচ্ছে। আচ্ছা, আমি এই দুটার কালার আমি যদি ব্ল্যাক দেই এবং এইটার কালার হোয়াইট দিই তাহলে আরও বেটার লাগবে হয়তো বা। হ্যাঁ, এইটার কালারটা আমি যদি হোয়াইট দিই একটু সুন্দর লাগতেছে আমার কাছে। ওকে, এখন আমি কি করব দেখেন, আমার একটা ছোট্ট একটা সাবটাইটেল আছে, আমি এটাকে নিয়ে আসব। আনার পরে আমি এটাকে একটু ছোট করে নিই। আনার পরে আমি কি করব, এখন এটাকে এখানে পেস্ট করব। এখান থেকে এটাকে আমি দেব রোবোটো দেওয়ার পরে সাইজ দেব অবশ্যই 10 পিটি 10 থাকলো এবং এটাও মিডল স্পেসিংয়ে থাকবে। দেন এখান থেকে আমি এটাকে করি এক লাইন অ্যান্ড কন্টেন্ট অফ পেজ 2 লাইন করে দিলাম। এটাকে আমি এখানে দিব। অ্যান্ড এখান থেকে আমি ক্যারেক্টার 10-এর জায়গায় 15 করে দিব। 15, এটার কালার থাকবে হোয়াইট। ওকে, আমি আমার ইয়েটাকে সাজানোর চেষ্টা করতেছি। এইটাতে আমি আরেকটু করে দেবো, এটা বেশি ডার্ক হয়ে গেছে, আমি এটাকে লাইট হয়ে গেছে, এটাকে আমি ডার্ক করে দেবো। একটু পরে আমি কালার নিয়ে আরও কাজ করব। তা আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এই ভিডিওটা আমি এইভাবে রাখতেছি। নেক্সট পার্টে আমি বাকি যে ডিজাইনগুলো আছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করব। তা এই পর্যন্ত আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।